বারবিকিউ নেশনে অর্ক খেতে খেতে পছন্দ করে না। ব্রকলি দেয় আমি জানতাম, ফুলকপি দেয়, তো বারবিকিউ ছাড়া অন্য জায়গায় যেত। এত টাকা উপার্জন করা কিসের জন্য? খাওয়ার জন্যই তো। আর আমাকে কেন ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। তুমি ও ঘরে গিয়ে মোবাইল কেন ঘাঁটছো? তুমি তো আমার কাছে বসেও মোবাইল ঘাঁটতে পারো। আর আজকে আমি কাকিমার নাইটি পরেছি, দেখো ছাপ আছি, ঠিক একই তো ব্যাপার। আজকে আমি অনেকদিন পরে ওটস খাচ্ছি আবার। শিশি করছে খুব। নে দেখ কত পপকর্ন হয়েছে, একটা পপকর্ন। বাবুর থেকে শতগুণে ভালো চা বানাই আমি। মা বলছে আমি কি কেকটা কেটে শুয়ে পড়বো, ঘুম পাচ্ছে তো। মনটা একটু খারাপ তো অবভিয়াসলি আমার আজকে একটু লাগছিল। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে সকালে উঠতে অনেকটা লেট হয়েছে, কারণ কালকে রাতে শুয়েছি অনেকটা লেটে। দুটো মাস্টার শেফের এপিসোড দেখেছি, তারপরে শুয়েছি। আর আমার বর কালকে এসেছিল লেট করে। ওর কালকে ছিল কি, ওদের একটা সিনিয়রের প্রমোশন ছিল, সেই জন্য পার্টি দিয়েছিল, সে খেতে গেছিল। সে ঢুকেছি 11টার পর। তারপরে আমরা দুটো এপিসোড দেখেছি, শুয়েছি, তারপরেও ঘুম আসছিল না, কারণ দুপুরবেলা প্রচন্ড ঘুমিয়েছিলাম। তো এইসব করে আজকে সকালে উঠেছি লেটে। তো যাই হোক, চলো উঠে পড়েছি এখন। আজকে একটা নতুন দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নাইটে স্টার্ট করা যাক। কালকে রাত্রিবেলা অর্ক এত খেয়ে এসছে। অ্যাকচুয়ালি বারবিকিউ নেশনে পার্টি দিয়েছিল, আর বারবিকিউ নেশনে অর্ক খেতে খেতে পছন্দ করে না। আমার যদিও খুবই ভালো লাগে ওখানকার স্টার্টার খেতে, আর কিছু আমি সেরকম খাই না, একটু স্যালাড খাই এইরকম আর কি, টুঙে টুঙে খাই। কিন্তু অর্ক তো সব খায় খাবার দেখতে পেলে। তো ওই জন্য প্রচুর খাওয়া হয়ে গেছে ওর। আজকে সকালে সে না খেয়ে যাবে, সেই পর্যন্তও ঠিক ছিল। তো ঠিক আছে, রাতে বেশি খাওয়া হয়েছে, আজকে সকালে না হয় না খেয়ে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে তার আবার আজকে দাঁতে রুট ক্যানাল করতে হবে। তো আগে কখনো তো কেউ আমাদের ঘরে করেনি আর কি রুট ক্যানাল, তো জানি না সেটা কতটা পেনফুল হয়। তো সেই রুট ক্যানাল করার পর কি ও খেতে আসতে পারবে, মানে খেতে পারবে কি নাকি খেতে পারবে না সেটাও বোঝা যাচ্ছে না। এইসব করে অনেক ভাবনা চিন্তা করে সে এখন কফি নিয়ে বসছে। কফি নয় তো, চা। কালকে তো বারবিকিউ নেশনে এখন স্যালাড গুলো খুব খারাপ করে দিয়েছে। কেন? খাওয়াই যাচ্ছে না। এবার একটা নিলাম, দিয়ে সেই কাঁচা ফুলকপি দিয়েছে তার ভেতরে প্রায়, মানে বয়েলড যদি হয়ও তাহলেও বয়েলড এর কোনো বোঝার ব্যাপার নেই। ফুলকপি দিয়েছে স্যালাডে তো সবকিছুই থাকে রে বাবা। হ্যাঁ, স্যালাডে ব্রকলি দেয় আমি জানতাম, ফুলকপি দেয় তো বারবিকিউ ছাড়া অন্য জায়গায় যেতে হতো, ওটা তো বারবিকিউ, ওইখানে ফুলকপি দেয়। ঠিক আছে, কাঁচা ইয়ে বিনস গাজর ফাজরের সাথে দেখলাম ওই একটু যোগাটে দিয়েছে, ভাবলাম কিছু একটা হবে। তো যোগাট তো এমন সেই ফেরানি কি যে জিনিস ভগবান জানে। তারপরে ওই ফুলকপিটা খেয়ে এমন হলো মুখে, শেষে ওইটা আমি ওই ফারাক দেখে ইন্সপায়ার্ড হয়ে ন্যাপকিনেতে থুথু করে ফেললাম, সব ফেলে দিয়েছি। স্যালাডে খেতেই পাচ্ছি না একটা স্যালাড। ওই স্টার্টার গুলো ভালো ছিল তো ওখানে, তো একদমই ভালো ছিল না স্টার্টার। এখন তো তুই বলবি তুই খেয়েছিস, আমি খাইনি। আমি তুই তো আগেও আমি গেছি বারবিকিউতে, বরং এই একটাই জিনিস ওখানে ভালো ছিল, ওই ইয়েটা ক্রিসপি কর্নটা ভালো, সবসময় ভালো হয় ওখানে। আদারওয়াইজ স্টার্টারের মধ্যে পাইনাপেল, এখন ননভেজ গুলোই বলছে আমার মনে হয় বেশি। প্রথম দিকে এবারে একটু মাটন দিয়েছিল, মাটনের একটুখানি শিক কাবাব বোচার করেছিল, ওটাতেও খাওয়া যাচ্ছিল। আর একটা হায়দ্রাবাদি বিরিয়ানি করেছিল মাটনের, ওইটা ভালো ছিল, ওইটা সত্যি করে বিরিয়ানির মতোই খেতে লাগছিল। আর আদারওয়াইজ একটা জিনিসও মানে খাওয়ার যোগ্য নয়। কেন? বেবি পটেটো গুলোও তো ভালো হয়। কি একটা বেবি পটেটো গুলো, ইনফ্যাক্ট ভেতরে আলুগুলো দেখলাম পুরো এরকম বড় বড় চাঙ্ক হয়ে আছে। এবার আলু, তাহলে ওই আউটলেটটাই বাজে ছিল। আমি বেলাপুরেও তো খেয়েছি, আমি তো জানি। আমি পয়সা দিয়ে কখনো বারবিকিউ নেশনে যাওয়া পছন্দ করবো না। হ্যাঁ, অন্য লোকে খাওয়ালে সে তার ইচ্ছা, অব্লিগেশন। যাই হোক, আমার খাবারের কথা শুনে লাভ নেই, কারণ আমার হচ্ছে এতই হচ্ছে গ্যাসের প্রবলেম হচ্ছে, ওই জন্য আমি কিছু খেতেই পাচ্ছি না। কালকে আবার আমি টাইমে টাইমে খেয়েছি, ওই জন্য আমার গ্যাসের প্রবলেমটা হয়নি। এদিকে সকালে উঠে দেখলাম আমার ওজন বেড়ে গেছে, দেখেই আমার মাথাটা চাং করে। এত কষ্ট করে কমানো ওজন যখন বেড়ে যায় দেখি না, তখন আমার মাথাটা খারাপ হয়ে যায়। আমার তো 2 কিলো ওজন বেড়ে গেছে। তুই খেয়েছিস? তা মজা তো হয়নি। আমি তো লাউয়ের তরকারি মুড়ি আর ওইটা ঢেঁড়সের ঝোল ভাত। বিশ্বাস করবি না, আমাকে যদি কেউ লাউয়ের তরকারি ঢেঁড়সের ঝোল দিত না, বারবিকিউ এর খাবারের থেকে আমার বেশি ভালো লাগতো। তোর কথা আর এখন তুই এখন খেয়ে দিয়ে এসে অনেক কথা বলবি। তোমরা অনেকেই বলছিলে যে লেবু কফিটা খেও না, অ্যাভয়েড করো, তোমার এত অ্যাসিডিটির টেন্ডেন্সি, লং রানে এটা অ্যাসিডিটি দেয়। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে চাই খাই। আর কাকিমা বললো চায়ের সাথে শুকনো মুড়ি 2টো করে খা, তাহলে অ্যাসিডিটির প্রবলেমটা হবে না। ওই জন্য একটু চা আর শুকনো মুড়ি নিয়ে বসছি। বাট মাথার পিছনে খালি মনে হচ্ছে যে এত কষ্ট করে ওজনটা কমিয়েছিলাম, আবার এইসব রোজ মুড়ি খেয়ে খেয়ে ভাত খেয়ে খেয়ে ওজনটা বেড়ে যাবে, এই ভাবছি।
যাই হোক, কিছু করার নেই। রোজ অর্ক বেরোয় এখানে, আর হচ্ছে যে পাশের বাড়ির খাবারের গন্ধ পায়। ওরা প্রচুর খাবার দাবার বানায়। টাটা। চলো, আমার বর বেরিয়ে গেল অফিসের জন্য। আজকে অনেকটা লেটে গেছে ওর, মানে কি বলবো, কিছু কাজ ছিল সেই সমস্ত যাবে আর কি। তারপরে দাঁত তুলতে যাবে, তুলতে তো না, রুট ক্যানেল ওই কি ট্রিটমেন্ট ওইটা করতে হবে। কি রান্না হচ্ছে এখানে? আলু পটলের ছেচকি হচ্ছে। আলু পটল ছেচকি খুব ভালো খাবার, খেতেও ভালো, খাওয়াও ভালো। তুমি টমেটো দাও আলু পটল ছেচকিতে? ও, আমি টমেটো দিই না। কালো জিরে কি এনেছে কাকু? ও, আমি কালো জিরে, তার জন্য নয়, আমি এখানে কালো জিরে গুলো দেখতে পেলাম, দিয়ে আমি ভাবলাম এই বাবা শেষ হয়ে গেছিল, তাহলে কি আমার কাকু এনেছে? বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। আজকে আমাদের দুপুরের মেনু কি? লাউ ঘন্ট আর সবজি দিয়ে মাছের ঝোল। রুগীর খাবার আমাদের ঘরে রুগীর খাবার হয়। মাঝে মাঝে যখন কাকু কাকিমারা থাকে না মনে করো, ঠিক আছে, তখন আমার মাঝে মাঝে মনে হয় যে একটা রান্নার লোক রাখি। কি রান্না করাবো আমি তাকে দিয়ে? প্রথমত তো সে বুঝতেই পারবে না, প্রথমত তো ভাববে যে এইরকম খাবার আমার লোকে খায়, এরকম ভাববে। কারণ বেশ তেল মশলা দিয়ে গড়গড়ে করে রান্না না করলে তো, রান্না জানোই যারা রান্নার লোক তারা হচ্ছে অত ভালো করে না, মানে মোস্টলি আমি এখানে দেখেছি। আর না হলে মারাঠি খাবার, সে তো চলবেই না, আমাদের প্যালেটের সাথেই যাবে না। তো সেই আর কি, আমি তাই মাঝে মাঝে ভাবি। আর আমি যেখানে ডাক্তার দেখাতে যাই ওখানে হচ্ছে ম্যাডাম বলে আর কি, যে এত টাকা উপার্জন করা কিসের জন্য? খাওয়ার জন্যই তো। তাহলে ভালোই যদি না খেতে পেলাম, এই এত টাকা উপার্জন করে, তাহলে আর কি জীবনে লাভ হলো? ওই জন্য ভালো খাবার জন্য ভালো বানাতে হবে, এই করতে হবে, এই সমস্ত বলে। চলো, কাকিমা মুড়ি দিয়ে দিয়েছে, পটল আলু ছেচকি আর মুড়ি খেয়ে নি। আর বুড়ি কি খাচ্ছে দেখো, ব্রেড আর বাটার, ঠিক না, বাটার নয়, জ্যাম। এই জ্যামটা এখন খেতে ভালো লাগছে ওদের। জ্যামটা দারুণ খেতে। আমি বলছিলাম 2 পিস পাউরুটি, ও তো রোগা হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমাকে ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি এখানে বসে বসে আমার এডিটের কাজটা করছি, আর আমাকে কেন ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানে ফ্যান পরিষ্কার হচ্ছে। আজকে রান্না বান্না নেই, কাটাকাটি নেই, ওই জন্য কিছু তো একটা করতে হবে, ওই জন্য ফ্যান নিয়ে বসছে। আজকে ফ্যান পরিষ্কার হচ্ছে সমস্ত। বাট আরেকজন কোথায় গেল? সে কোথায় গেল কে জানে। ও, সে ফোন দেখছে, তাই দেখছি, আমার কাছে তো যায়নি, গেলটা কোথায়? আবার বলছিল এই ঝাড় লণ্ঠনটার নাকি সমস্ত এক একটা করে কাঁচ খুলবে, দিয়ে নাকি পরিষ্কার করবে। আমি বললাম আমার কিছু নেই, কাকিমা বারণ করেছে। কাকিমা বলেছে যে অত খুলতে হবে না। বুড়ি, তুমি ও ঘরে কি করছো? তো তুমি আমার কাছে আসোনি তো? তুমি ও ঘরে গিয়ে মোবাইল কেন ঘাঁটছো? তুমি তো আমার কাছে বসেও মোবাইল ঘাঁটতে পারো। আর কি করে আসবে? এখানে তো সব নোংরা করে দিয়েছে। কোথায় নোংরা ফেলেছে? এই পাশ দিয়ে সব নোংরা ফেলেছে। তুই এই পাশ দিয়ে যাবে, এই পাশ দিয়ে যাবে কেন? কি ব্যাপারটা কি? ও ঘরে গিয়ে শুয়েছিলে কেন তুমি? এমনি আমার কাছে আসেনি, ও ঘরে গিয়ে শুয়ে আছে, ঠিক আছে। আমি দেখলাম যে এই নিজ্ঞাত হচ্ছে যে এখানে আছে রান্নাঘরে। আমি ভাতটা বসিয়ে গেলাম, আমি দেখছি কই নেই তো, গেলটা কোথায়? কি ঘুম পাচ্ছিল নাকি? তাহলে এমনি গেছিলাম। কি কাজ করছিস? আচ্ছা, কাজ করছি তো, কাজ করতে করতেও তো আমি বকি। কাকুর কাজ হয়ে গেছে, আর কাজের দিদিও চলে এসছে, একবারে ভালোই হয়েছে। আর এই যে আমাকে ড্রিঙ্ক দেওয়া হয়েছে, যেটা আমি সেই এখন বলছি না খাচ্ছি 2 দিন ধরে। এর মধ্যে আমার বর কল করেছিল, দিয়ে বললো যে ওর নাকি ওই কি সিটিআর নাকি, না না RCT, সরি সিটিআর বলছি, রুট ক্যানেল ট্রিটমেন্ট। RCT হয়নি ওর। তো ও বললো যে কোথায় ওর কাজে চলে গেছে, ওকে বলেছে দাঁত আগে তুলতে হবে, তারপরে RCT করতে। আর ডাক্তার বলেছে তুমি বললে আমি তুলে দিচ্ছি, মানে করে দিচ্ছি, কিন্তু এতে ঠিক হবে না আর কি। তো ওকে বলেছে যে কি দরকার, তাহলে পরেই করবো। দিয়ে সে আবার চলে গেছে তার নিজের কাজে। যাই হোক, চলো ড্রিঙ্কটা খাই। ভালো হয়েছে কাকু যায়নি, কাকু ভেবেছিল যাবে, কিন্তু ওর দরকারই হয়নি, ঠিকই আছে।
চলো আমার এডিট কমপ্লিট হয়ে গেছে, আর দেখি কাজের দিদি কাজও হয়ে গেছে সব। কাকিমা দাঁড়িয়ে আছে, দিদি গেলে তারপরে ঢুকবে। তোমার মাথায় দিয়ে স্পা করে দেবো? কেন? আধ ঘন্টা রাখবে, ভালো করে করে দিচ্ছি। বসো, আধ ঘন্টা রাখবে। বাবা, বিকালে করে দেবো, তারপরে তোমার হচ্ছে যে মাথা যদি যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, ঠান্ডা লেগে। চান করবো, ঠিক আছে, করে নিচ্ছি একটুখানি বেশ চুলে, তাহলে চুলে স্পাটা লাগিয়েও তো তুমি খেয়ে নিতে পারো, দিয়ে পরে ধুয়ে নেবে। তোমাকে লাগিয়ে দিচ্ছি, তুমি এখন লাগিয়ে থাকো, তারপরে পরে ধুয়ে নেবে। হ্যাঁ, বস, আমি করে দিচ্ছি। মনে হচ্ছে না আমি বুড়ির চুল কাটতে বসছি। ভালো করে স্প্রে দিয়ে এবার চুলটাকে ক্যাচার করবো। আরাম লাগছে? আমার কাছে বসবি, আমি তোর মাথায় ভালো করে তেল দিয়ে দেবো। আগে যখন আমি হোস্টেলে ছিলাম তখন আমার কাছে অনেকে আসতো, হ্যাঁ, মাথায় তেল দিতে, দিয়ে দিতাম আমি তাদের মাথায় তেল দিতাম। করে দিয়েছি স্পা। এবারে কিছুক্ষণ আমরা চান করব, খাবো, তারপরে খাওয়ার পরে বুড়ি চান করে নেবে। আমার মনে হয় খুব উপকার পাবে। কই তোমার মুখটা দেখাও। তোমার যে এত মাথায় স্পা দেওয়া হয়েছে, তোমার চুলটা এত ঘন থু থু যে তোমার একদম বোঝা যাচ্ছে না টাকলা মতো। আমি দিলে তোমার টাকলা লাগে। এটা তোমার চুলের জন্য খুব ভালো। যদি এটা তুমি বুঝতেই পারবে আজকে, তারপরে তুমি একটা কিনো, তাহলে দিয়ে তোমার বরকে বলবে লাগিয়ে দিতে ভালো করে। হ্যাঁ, তোমার বর এইসব কাজ ভালোই করতে পারে। সে তোমার কি একটা মাথায় ক্রিমও লাগিয়ে দিয়েছিল না? হঠাৎ মনে পড়ে গেল, ড্যান্ড্রফের জন্য বোধহয় কি একটা ক্রিম লাগিয়ে দিয়েছিল। আমি চানে চললাম, বাই। আমি স্নানটা সেরে ফেললাম, আর আজকে আমি কাকিমার নাইটি পরেছি। দেখো, এই নাইটিটা মনে হলো পরি, সামনে ছিল চোখে, পরে নিলাম। আগে আমার কাকিমার নাইটি হতো না, মানে হতো না বলতে কি, বডিতে তো অবভিয়াসলি হতো, কাকিমার হাতটা আমার থেকে সরু, তো কাকিমা আনার পরে ওটাকে একটুখানি টিকিয়ে নেয় আর কি, তো ওই জন্য হতো না। বাট আজকে দেখছি বা এইটা হয়েছে, হয়তো এটা একটু বড় ছিল, আর না হলে আমি একটু রোগা হয়েছি, যে কোনো একটা হবে। হ্যাঁ, আমি ভাবলাম যে তোমার নাইটিটা পরবো। হ্যাঁ, আমি ভাবলাম যে দেখি। আমার সব থেকে ফেভারিট হচ্ছে সাদা। সাদা আমার খুব ভালো লাগে। আমার যে কোনো লাইট কালার ভালো লাগে, কিন্তু অর্ক পছন্দ করে আমাকে ডিপ কালার পরলে। ও বলে তুই ফর্সা, তোকে ডিপ কালারে মানায়। কিন্তু আমার পার্সোনালি হলুদ রং বা হলুদ বলছি, সরি, সাদা রং ভালো লাগে, হলুদও ভালো লাগে, আর লাইট কালার ভালো লাগে আমার। আজকে এই লিপ বামটা লাগাই। সুগারের লিপ বামগুলো এত ভালো, খুব ভালো। ল্যাকমি, নিভিয়া, সবের থেকে আমার এইটা ভালো লাগছে। না, নিভিয়া খুব হাইড্রেটিং, বাট তুমি যদি হাইড্রেশন প্লাস টিন্ট সব মিলিয়ে বলো, তাহলে আমার সুগারটা বেশি ভালো লাগে। আর টিন্ট সব থেকে ভালো হয় ল্যাকমিটাতে। খেতে বসে পড়েছি, আর এত খিদে পেয়েছে আমি কিছুটা মেখেও ফেলেছি। তারপরে মনে পড়লো লাউয়ের তরকারি বলেই তো ছিল কাকিমা, আর মাছের ঝোল। আসুক এরা, আসুক, দিয়ে খাবো। এসো এসো এসো, একসাথেই তো খাবো, এসো। ওই তো চলে এসছে। তা নয়, ওই সব বড় না, ও তো এই মাছ পছন্দ। হ্যাঁ, আমি গাদার মাছই পছন্দ করি। আরে বড় ছোট দরকার নেই, একটু ঝোল দাও বাস। বাস, এবার বড় ছোট বাছা বাছি ঠিক একই তো ব্যাপার। আজকে আমি অনেকদিন পরে ওটস খাচ্ছি আবার, কারণ আমি মানে ওই ক্ষণে ক্ষণে খেতে হচ্ছে তো গ্যাস হওয়ার জন্য। আমি দেখলাম তাতে ভাত খেলেই বেশি খাই, তার থেকে ভাবে একটু ওটস খাই।
লাউয়ের তরকারিটা কি ভালো হয়েছে, অপূর্ব হয়েছে। আজকে দুটো খাবারই কি যে ভালো ছিল কি বলবো, যেরকম ছিল লাউয়ের তরকারিটা আর সেরকম ছিল সব দিয়ে ঝোলটা। ঝোলটা এবারে দারুণ ছিল যাকে বলে, তার মধ্যে ক্যাপসিকামও দিয়েছিল, খুব ভালো লাগছিল ঝোলটা খেতে। কাকু আমাদেরকে আঙুর দিয়েছে ছাড়িয়ে, কাকুও খাবে তো? কোথায় গেল সে? কেন তুমি দেখবে? ও লেবু খাবে। আমি একটা মুখে দিলাম, এত ঠান্ডা দাঁতটা শিরশির করছে। কাকিমার শিশির করেছে খুব, খাওয়া যাবে না এখন, পুরো দাঁতটা একবারে শিশির করে উঠছে। কেনা বলতে যাচ্ছিল তাই না, ওই জন্যই দাঁতটা শিশির করছে, কারণ টক তো খুব একটা নেই। কাকিমাকে বলেছি কাকিমার চুলটা শুকিয়ে যাক, তারপরে কাকিমার কাছ থেকে রিভিউ নেওয়া হবে যে স্পাটা করে তার কেমন লাগলো। এতক্ষণ ধরে আমরা একটুখানি বসে বসে টিভি দেখলাম আঙুর খেতে খেতে, এবারে ঘুমাবার পালা, খুব ঘুম পাচ্ছে। ও কাকিমা আমার চোখের ড্রপটা একটু দিয়ে দিও, সবার আগে একটুখানি চোখের ড্রপটা দিয়ে শুয়ে পড়বো। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই চোখে চশমা লাগিয়ে নিয়েছি, কারণ ঘুম থেকে উঠে আমি একটা রিল আর কি বানাই, তারপরে ঘুম থেকে উঠি। তো যাই হোক চলো এবার উঠে পড়ি। আর আমার এখানে দেখো ব্রণটা কিরম হয়েছে, মনে হচ্ছে না এখানে একটা তিল হয়েছে, এত বড় হয়েছে ব্রণটা। যাই হোক কি হবে সেই সব দেখে চলো উঠে পড়ি। বাহ, দুজনে মিলে এখানে মোবাইল ঘাঁটছে নিজেদের মতো। আর একজন আমাদের বলেছিল আজকে উঠিয়ে দেবে, বলো কাকিমা, 6টার সময়, দিয়ে আমাদেরকে উঠিয়ে দিয়েছে 6টার সময়। 6টার সময় উঠিয়ে দিয়েছি, তোমরা তার আগে উঠে বসে গল্প করো। আমরা তার আগে উঠেছিলাম কাকিমা। দাদা আমার আমি তোমার মতো ভিডিও করে রাখিনি। হ্যাঁ ভিডিও করে রাখনি, কিরকম চোখগুলো দেখো না একবার, চোখগুলো দেখাও কিরকম ঘুমিয়েছে, চোখগুলো একবার তাকাও না, ঠিক আছে? কখন উঠেছি আমি, সব মিথ্যে কথা। আমি কি উঠেছি? মুনুকে তুমি যে বলো ওঠে না, মুনু তুমি তো ডাকোই নি মুনুকে। আমি দেখলাম তুমি এখানে অনন্যার সঙ্গে টেনে কত আগে উঠেছি, তার আগে উঠছে তো আমার কি? আমি তো উঠিনি, পয়েন্ট হচ্ছে আমি তো উঠিনি। ও তো পাশের যে উঠেছে ওঠায়নি, সেটা তার দায় নেই না, তুমি তো বলেছো ওঠাবে। বাবা সেটা জেনে রাখলাম। বাবা আজকে আমার বর কত তাড়াতাড়ি চলে এসছে গো। সন্ধ্যেটা দিতে যাব, আর বললাম সন্ধ্যে দিলেই আমার বর আসবে, আর চলে এসছে। কেন শরীর খারাপ লাগছে? ঠাকুরকে সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে বুড়ি বলেছে বুড়ি যখন চা বানাবে তখন আমি যেন একটু পপকর্ন বানিয়ে দিই। পপকর্ন, অনেক পপকর্ন আমাদের ঘরে, এরকম ভর্তি ভর্তি পপকর্ন, ঠিক আছে? 3টের প্যাকেট, 3টে না 4টের প্যাকেট, এরকম 2টো আছে, এত পপকর্ন আছে, তা একটা প্যাকেট বানিয়ে দেবো। দিয়ে বলছে মনে তুই তো খাবি না? কাকু বলছে না আমি তো খাবো না পপকর্ন, পপকর্ন খেলে আমার অ্যাসিডিটি হয়, কিন্তু ওরা খেলেই ভালো, নাহলে ওগুলো পড়ে পড়ে এবার হচ্ছে নষ্ট হয়ে যাবে। আমার বর তো এসে একটুখানি শুয়েছিল, তোমরা জানোই, ওকে উঠিয়ে দিলাম, চলো একটুখানি চা আর পপকর্ন বসাই। দেখ কত পপকর্ন হয়েছে, একটা পপকর্নে গাদা পপকর্ন হয়েছে। ধর, 2 হাতে ধর, নাকি এইটা বাটিটা নামিয়ে নিবি, দিয়ে আমাকে ইয়েটা দিবি, ট্রেটা দে। ভালো হয়েছে খেতে পপকর্ন গুলো, যাক। তবে এগুলো একটুখানি আর একটু আগে নামিয়ে নিলে হয়তো ভালো হতো, একটু কালো হয়ে গেছে। আর চাটা খেয়ে দেখো, চাটা খেয়ে দেখো, এটা বুড়ির, এটা বুড়ির চা, বুড়ির এটা ফেভারিট কাপ, এটা আমার, এটা কাকুর। কাকুর কোনো ফেভারিট নেই, এই যে যা পাই তাই খাই। দেখেছিস তো আমি, বাহ, বাবুর থেকে 7 গুণে ভালো চা বানাই আমি।
আমরা আজকে মাস্টার শেফটা এখন বসে বসে দেখছিলাম সবাই মিলে, একটু গল্প গুজবও হলো। চলো একটুখানি হেঁটে আসি, বেশ অনেকদিন হয়ে গেছে হাঁটতে যাওয়া হচ্ছে না, যেটা খুব একটা ঠিক হচ্ছে না। ওই জন্য আজকে ভাবলাম, অনেকটা বেজে গেছে, আজকে 10টা বাজতে চলো, তবুও ভাবলাম একটু হেঁটে আসি। আর আমার মা বাপির কালকে অ্যানিভার্সারি আছে, আর ওই জন্য আমি আজকে রাত্রিবেলা যাতে কেক কাটতে পারে ওই জন্য কেক পাঠিয়ে দিয়েছি। যদিও মা জানে প্রত্যেকবার আমি কেক পাঠাই, আমাকে বলে যে তুই কেক একদম পাঠাবি না, কিন্তু আমাকে এবারে বলেছিল, কিন্তু তবুও আমি দেখলাম যে কেকটা পাঠাই যখন পাঠিয়েই দিই, দিয়ে একটা মা বাবার জন্য কেক পাঠিয়ে দিয়েছি। মাস্টার শেফ দেখে কাকু এখন আটা মাখতে বসবে, বলছে আটা মাখা শেফ ওর নাম। তোমার সে মনে আছে মা বাবার অ্যানিভার্সারি আমরা হিমাচলে কি সুন্দর সেলিব্রেট করেছিলাম রাত্রিবেলা? ওরা ভেবেছিল বোধহয় আমরা ভুলে গেছি, দিয়ে রাত্রিবেলা আমরা 4 জন মিলে গেছিলাম ওদের রুমে। আমরা সেইবার ম্যাকলয়েডগঞ্জে ছিলাম, দিয়ে রাত্রিবেলা গুটি গুটি পায়ে আমরা 4 জন মিলে মায়েদের রুমে গিয়ে সারপ্রাইজ দিয়েছিলাম, খুব মজা হয়েছিল। তোমরা যদি আমার ওই ব্লগটা না দেখে থাকো তাহলে আমি আমার ফার্স্ট কমেন্টে ওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখতে পারো, আই থিঙ্ক ভালো লাগবে। বাট তখন তো একটু প্রথম ব্লগ করতাম, ওই জন্য হয়তো একটুখানি খাপছাড়া লাগতে পারে, বাট খুব মজা হয়েছিল, সেটা তো দেখতে পাবে। জামাটা পরে নিয়েছি, ঝট করে যাই, একটুখানি হেঁটে চলে আসবো। মাথার চুলটাও আমি আঁচড়াইনি, শুধু সামনেটুকু এরকম চিরুনি করে নিয়েছি, বাস হয়ে গেছে। চলো ঝটপট যাই, চলে চলো চলে চলো। মায়ের কেকটা পৌঁছে গেছে, মা কল করেছিল, আর আমাদের বাড়ির আলাদা কালার হয়ে গেছে এখন সুইগিতে, ওইটা আর আমার আপডেট করা হয়নি, দিয়ে সে এসে অন্য কালারের বাড়ি খুঁজছিল। যাই হোক, হোয়াট এভার, ভালোই হয়েছে। মা বলছে আমি কি কেকটা কেটে শুয়ে পড়বো, ঘুম পাচ্ছে তো আমার, এইসব বললো। আর এত রাতে বেরিয়েছি, তাতেও কি ভিড় এখনো রাস্তায়। বাড়ি চলে এসেছি, আজকে বেশ জোরে জোরে হাঁটা হয়েছে বল, আজকে বিশাল জোরে জোরে হেঁটেছি, আবার অনেকটাও হেঁটেছি, ভাল লাগলো। একটুখানি হেঁটে এলে না ভাল লাগে, কিন্তু ঘর থেকে বেরোবার সময় মনে হয় বেরোবো এরকম মনে হয়, বাট একবার বেরোলে মনে হয় রোজ বেরোবো। হাঁটতে বেশ ভালোই লাগে। ভালো হাঁটলে আঙুলের টিপগুলো লাল হয়ে যায়, রক্তগুলো ফ্লো করে না বডিতে। ভালো হাঁটা হয়েছে আজকে আমার, হয় আঙুলের টিপগুলো লাল। ওই দেখি আমার তো এমনিই লাল। ট্যাং 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 খুলছে না রে, এটা কি করছে? বাজাও ঘন্টি বাজাও। আইসক্রিম বেলের মতো, যা বুড়ি আইসক্রিম খেতি না, আর আইসক্রিম খাবো না। দেখো কাকিমা খেতে দিয়ে দিয়েছে আলু পটলের তরকারি, আর আমি একটুখানি ওটস নিয়েছি। মানে একদিকে গ্যাস একদিকে ওয়েট কমানো, দুটো ব্যালেন্স করা খুব মুশকিল, তাই জন্য একটু ওটস নিয়েছি। আর অর্ক আলু পটলের তরকারি খাবে। আর কিছু খাবি না তো তুই? আমি দুধ খেতে পারি একটু। ও আমার থেকে খেতে পারিস একটু? না না, অনেকটা তরকারি আছে তো আমার, তাই বললাম আমার থেকে খেতে পারিস। চলো খাই। খুব ভালো হয়েছে, হেভি হয়েছে। এখন ঘড়িতে বাজছে 23:56, আর 4 মিনিট পরে আমরা সবাই মিলে উইশ করব মা বাপিকে। ওই জন্য সবাই এখানে শার্ট দিয়ে বসে আছে, আর একজন ল্যাপটপ খুলে বসে আছে। শাশুড়ি মা লিখে রেখেছে আবার। তুই তো সেভ করেছিস। আমি কই করেছি? তুই করেছিস, মিছি কথা বলিস না। আমি সত্যি করেছি। হ্যাঁ তুই করেছিস এটা। ও আমি শয়তানি করে করেছিলাম তাহলে। এই তো মায়ের কথা শোনা যাচ্ছে। বাবা কি যে করছিল কে জানে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি দাদা দিদি। আরে একজনকে একসঙ্গে দেখা যাচ্ছে না, জড়ো করছে তো। এই তো দুজনে। ও কেক কাটবে, কাটেনি কোনো, কেক রেখে দিয়েছে। মোবাইলটা কোথাও একটা দাঁড় করাও, মোবাইলটা কোথাও একটা দাঁড় করাও। হ্যাপি অ্যানিভার্সারি নিজেই বলছে, বলো হ্যাপি অ্যানিভার্সারি দাদা দিদি। কেকটা তো দেখতে পাচ্ছি না, কেকটা দেখতে পাচ্ছি না। যাই হোক, খান দেখাচ্ছে কেকটা।
পছন্দ হয়েছে কেকটা? বাহ, হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। আর আমাদেরকে মুখের দিকে বাড়িয়ে কি হবে, খেতে তো পারবো না। বলছে গালে লাগাও, কাকুর আবার গালে লাগানোর ইচ্ছা হয়েছে। কেকটা তো খুবই পছন্দ হয়েছে মনে হলো। বাপি তো দেখলাম সব খুঁটে খুঁটে মা কথা বলছে, ও পাশ থেকে খেয়ে নিচ্ছে। তারপরে দুজনে মিলে মোটামুটি ভালোই কেক খেলে দেখলাম, দেখেও ভালো লাগলো। মনটা একটু খারাপ তো অবভিয়াসলি আমার আজকে একটু লাগছিল যে এত দূরে মা বাপি আছে, যদিও ওরা আসবে তার জন্য না, বাট এরকম স্পেশাল দিনে মাঝে মাঝে একটু খারাপ লাগে আমার, তো সেটা কিছু করার নেই। যাই হোক, তো চলো, ভালো কাটলো। আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and stay healthy and happy always. Love you. Bye bye.